সন্ধেবেলা উঠে গৃহস্থবাড়ির যেটা কাজ, আগেই সন্ধে দেয়া। আর আমিও চলে আসলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের লাইটটা জ্বালিয়ে এবার কিন্তু ঠাকুরের থালাগুলো পেতে নিলাম। আর ঠাকুরের থালা যদি চকচকে না হয় আমার মনটা যেন কেমন খুচখুচ করে। তাই ঠাকুরের থালাগুলোকে দুপুরবেলায় চকচকে করে মেজে রেখেছিলাম। আর সবার আগে কিন্তু সন্ধে দেওয়ার আগে আমরা গঙ্গার জল ছিটিয়ে দিই। আর গঙ্গার জল ছিটানোর পরে আমরা কিন্তু দেখো এখানে ধূপ, ধুনো, আমি কিন্তু এখনও ধুনো দিই। ওই ছোবা জ্বালিয়ে ধুনো দিতে আর ওই ধুনোর গন্ধটা কিন্তু আমার খুব ভালো লাগে। আর এই জন্য আমি ছোবা জ্বালিয়ে ধুনো দিয়ে দিই। আর এদিকে ধূপকাঠি জ্বালিয়ে নিলাম, প্রদীপ জ্বালিয়ে নিলাম। তারপরে কিন্তু ঠাকুরকে আরতি করে নিলাম। আর এদিকে ভোগে দিয়ে দিলাম, আর এদিকে ভোগ দিয়ে দিলাম। ভোগ দিয়ে ঠাকুরকে ভালো করে ডেকে নিলাম যে ঠাকুর সবার মঙ্গল করো, সংসারে মঙ্গল করো, সবাইকে ভালো রাখো, আমাদেরও ভালো রাখো। ঠাকুরকে সন্ধে দিতে বসলেই যেন কি সুন্দর লাগে, গেল তো ঘরটাই পুরো অন্যরকম হয়ে যায়। এই ধুনোর গন্ধটা কিন্তু আমার খুব ভালো লাগে। তাই আমি সন্ধেবেলা সন্ধেটা দিয়ে চলে গেলাম তুলসী তলায়। ছোবা দিয়ে, ধূপকাঠি দিয়ে, প্রদীপ দিয়ে ভালো করে ধুনো দিয়ে সারা ঘরে কিন্তু ঘুরিয়ে নিলাম। আর তারপর চলে গেলাম তুলসী তলায়। আর তুলসী তলায় গিয়ে তুলসী মঞ্চে প্রদীপ জ্বালিয়ে দিলাম। তারপরে তুলসী মাকে নমস্কার করে দেখো আবার চলে আসলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে ভোগ নিবেদন হয়ে গেছে, ভোগ তুলে গোপালকে ঘুম পাড়িয়ে দিলাম। আর ঘুম পাড়িয়ে দিয়ে দেখো আমার গোপু সোনা কি সুন্দর চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, দেখতে এত মিষ্টি লাগছে কি বলবো। জয় গোপালের জয়।